বিকেল প্রায় 4:30। বাসার পাশের পার্কেই একটা বেঞ্চে বসে বসে কি যেন ভাবনায় মশগুল হয়ে আছে শুভ। ঠিক তখন এই পাশে থেকে একটা মেয়েলি কণ্ঠে শুনতে পায় শুভ। হাই। প্রথমবার শুনেও না শোনার ভান করে শুভ তার ভাবনায় মশগুল থাকে। ঠিক তখনই মেয়েটি তার এক হাত শুভর দিকে বাড়িয়ে দিয়ে বলে। আমি নাবিলা। শুভ আগের মতো থেকেই বলে। আমি শুভ। ও আচ্ছা, খুব ভালো নাম। শুভ কিচ্ছু না বলে চুপচাপ বসে থাকে। শুভকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে মেয়েটি কিছুটা বিরক্ত হয়ে মনে মনে বলে। কি ছেলে রে বাবা, পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে অথচ সে ভাব লাগাচ্ছে। কিছুক্ষণ পরে পাশে বসে থাকা মেয়েটি মানে নাবিলার দিকে এক নজরে কিছুক্ষণ তাকিয়ে শুভ বলে। কিছু কি বলবেন? নাবিলা শুভর কথা শুনে একটু খুশি হয়েছে, কারণ শুভ এখন নিজ থেকেই তাকে কিছু জিজ্ঞাসা করছে। তখন নাবিলা বলে। কিছু বলার জন্য এসেছি। বলেন কি বলবেন। আসলে গত কয়েকদিন থেকেই দেখছি আপনি এই সময় এখানে এসে বসে বসে কি যেন ভাবেন, তাই জিজ্ঞেস করতে আসলাম আজকে। ও আচ্ছা, তো আমি কেন এখানে এসে বসে থাকি সেটা আশা করি জানতে পেরেছেন। তবে আমার মনে হয় আরো কিছু আছে যা আপনি আমাকে বলছেন না। নাবিলার কথা শুনে শুভ বাঁকা ঠোঁটে একটা হাসি দিয়ে বলে। আচ্ছা, আপনি যে বাসায় থাকেন আমিও একই বাসায় গত 1 মাস থেকে আছি, কিন্তু আপনাকে কখনো দেখলাম না। আচ্ছা, আপনি কি করেন? নাবিলা আসলে জানে যে শুভ কি করে, কিন্তু জানা সত্ত্বেও শুভকে জিজ্ঞেস করে। কিভাবে জানে সেটা গল্পের সাথে থাকেন জানতে পারবেন। কেন, আপনাকে না দেখার সাথে আমি কি করি সেটার কি সম্পর্ক? আগে বলুন। এখানে পাশে একটা কোম্পানিতে জব করি। কখন জানাসেন? কখন? সকাল 9:30-এর দিকে যাই আর বিকাল 3:30-টার দিকে চলে আসি। ও আচ্ছা, তাহলে শুনুন, আমি সকাল 8টায় ভার্সিটিতে যাই আর বিকাল 2টায় চলে আসি। আর তাছাড়া আমি বাসা থেকেও তেমন একটা বাইর হই না, তাই আমাকে কখনো দেখানো নাই। ও আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আচ্ছা, এখন উঠি, রান্না করতে হবে, না হলে আবার রাতে না খেয়েই থাকতে হবে। রান্না করার জন্য একজন বুয়া রাখতে পারেন না? আমি বাইরের লোকের হাতে রান্না করা খাবার কমই খেতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, গিয়ে রান্না করুন গিয়ে, না হলে আবার পেটে খিল মেরে রাখতে হবে। তার বলতে। এ কথা বলে শুভ সেখানে বসা থেকে উঠে বাসার দিকে পা বাড়ায়। শুভ সেখান থেকে উঠে যাওয়ার পর নাবিলা সেখানে বসে বসে কি ভেবে নিজের মনে হাসতে থাকে। কিছুক্ষণ পর শুভ বাসায় নিজের ফ্ল্যাটে এসে রান্নার কাজ শুরু করে দেয়। আরেকটা কথা, আসলে শুভর ফ্যামিলি সহ থাকবে, তাই পুরো একটা ফ্ল্যাট নিতে হয়েছে শুভকে। তারা কিছু কাজের জন্য তাদের আগের জায়গাতেই থেকে গেছে, কিন্তু শুভর 1 মাস আগেই চলে এসেছে। যাই হোক, গল্পে আসা যাক। নাবিলাও তার বাসায় চলে গিয়েছে। যাই হোক, শুভর রান্না শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। আর শুভর রান্না শেষ হতেই শুভ যেই একটু বিশ্রাম নিতে যাবে, ঠিক তখনই শুনতে পায় দরজায় ঠক ঠক করে আওয়াজ আসতেছে। কিছুটা বিরক্ত হয়ে শুভ উঠে গিয়ে দরজা খুলে দেখতে পায় নাবিলা দাঁড়িয়ে আছে। শুভ কিছুটা আশ্চর্য হয়ে বলে। আপনি? আব্বু আপনাকে ডাকতেছে। আপনার আব্বু আমাকে কেন ডাকবে? আমি আবার কি করলাম? আপনার বাড়িওয়ালা আমার আব্বু, আর আব্বু কেন ডাকছে সেটা আব্বুই জানে। ও, আপনি বাড়িওয়ালার মেয়ে, তখন বললেন না? এমনিতেই বলি নাই, এমন আছে বললে তখন ভয় পেয়ে আর কথাই বলবেন। শুভ হেসে বলে। আপনি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? আচ্ছা আসুন, পরে না হয় কথা বলবো, আগে এসে শুনে যান আব্বু কি বলার জন্য আপনাকে ডাকতেছে। আচ্ছা চলুন। এরপর শুভ নাবিলার পেছন পেছন হাঁটা শুরু করে। আর নাবিলার বাসায় ঢুকে দেখতে পায় বাড়িওয়ালা মানে নাবিলার বাবা বসে বসে খবরের কাগজ পড়তেছে। তখন শুভ তাকে সালাম দেয়। বাড়িওয়ালা মানে নাবিলার বাবা শুভর সালামের জবাব দিয়ে খবরের কাগজ একপাশে রেখে বলে। বসো এখানে বাবা। শুভ ভালো ছেলের মতো বসে। তখনই নাবিলার বাবা শুভকে জিজ্ঞেস করে। তা বাবা, কি অবস্থা তোমার? সব ঠিকঠাক তো? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালোই, আর সবকিছু বেশ ভালোই। কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই বলবে। আঙ্কেল, অবশ্যই। তা বাবা, তোমার পরিবারের সবাই কবে আসবে? এই তো আঙ্কেল, সামনের মাসেই। ও, তা বাবা তোমাকে একটা কথা বলবো, রাখবা?
আঙ্কেল, চেষ্টা করব আমি। বাবা, তুমি কোন গ্রুপ থেকে পড়ালেখা করেছো? ব্যবসা থেকে। তাহলে তো হয়ে গেছে। বাবা, আমার মেয়েটাকে একটু হিসাব বিজ্ঞান টিউশনি করাও। আসলে ও হিসাব বিজ্ঞানে খুব খারাপ। আসলে আঙ্কেল, আমি দুঃখিত, আমি এটা করতে পারবো না। ও আচ্ছা। আঙ্কেল, আমি এবার যেতে পারি? যাও। তারপর শুভ চলে যায়। আসলে নাবিলা নিজেই এসে তার বাবাকে বলে শুভকে বলতে, তাকে টিউশনি করাতে। নাবিলা তার বাবা মায়ের একমাত্র আদরে মেয়ে হওয়াতে তার বাবা মেয়ের কথায় রাজি হয়ে যায়। আর তাছাড়া নাবিলার বাবা নাবিলার মুখ থেকে এই কথা শুনে ভাবলো যে বাড়িতেই টিউশনি করানো গেলে আর বাহিরে কেন করবে। তাই তিনি নাবিলার কথা মতো শুভকে তার মেয়ে মানে নাবিলাকে টিউশনি করানোর জন্য বলে। শুভ নাবিলাদের বাসা থেকে চলে যাওয়ার পরেই নাবিলা তার বাবার কাছে আসে। আর তখন নাবিলার বাবা তাকে সবকিছু বলে যে তিনি শুভকে নাবিলাকে টিউশনি করানোর জন্য বললে শুভ যে না করে দেয়। নাবিলা তার বাবার মুখে শুভ না করে দেওয়ার কথা শুনে একটু রাগী হয়। আর নাবিলা মনে মনে ভাবে যে শুভকে সে নিজেই জিজ্ঞেস করবে যে কেন তাকে পড়াবে না। যাই হোক, এসব ভেবেই নাবিলা তার রুমে গিয়ে বই নিয়ে কিছুক্ষণ পড়তে বসে। কিন্তু কিছুতেই নাবিলার মন পড়ায় বসছে না, তার মন খালি শুভকে নিয়ে পড়ে আছে। অন্যদিকে শুভ তার ফ্ল্যাটে এসেই খেয়ে তার অফিসে কিছু ফাইল আর ল্যাপটপ নিয়ে বসে পড়ে। কাজ করতে করতেই রাত প্রায় 12টা বেজে যায়। তখন শুভ ল্যাপটপ বন্ধ করে সেটা টেবিলের উপর রেখে দেয় আর নিচে বিছানায় গা এলিয়ে দেয়। বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই শুভর ঘুম এসে যায়। অন্যদিকে নাবিলাও ঘুমিয়ে পড়ে। তবে তার ঘুম আসতে অবশ্য বেশ খানিক বেগ পেতে হয়েছে, কারণ নাবিলা চোখ বুজলেই শুভর চেহারা ভেসে ওঠে। যাই হোক, পরের দিন যথাক্রমে যে যার কাজে চলে যায়। শুভ যায় অফিসে আর নাবিলা যায় তার ভার্সিটিতে। সেদিন বিকেলবেলায় শুভ অফিস থেকে ফিরে প্রতিদিনকার মতো পার্কে গিয়ে দেখতে পায় শুভ প্রতিদিন সেখানে বসে, নাবিলাও সেখানে বসে আছে। শুভ তখন নাবিলার মধ্যে বেশ খানিক ফাঁক রেখে একই ব্রেঞ্চে বসে পড়ে। শুভ ব্রেঞ্চে বসে নাবিলাকে বলে, আজকে আপনি এখানে বসেছেন কি এখানের শান্তশিষ্ট পরিবেশটা উপভোগ করতে নাকি? অবশ্য ঠিকই বলেছেন। এর কিছুক্ষণ দুজনের মধ্যে বেশ চুপচাপ ভাব। তখন হঠাৎ করেই নাবিলা শুভকে বলে ওঠে, আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলেন। আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি জব করেন, এমন মনে হয় যে পড়াশোনা করেন। শুভ নাবিলার কথায় কিছুক্ষণ হেসে বলে, ও আচ্ছা, তাই নাকি? শুভ হেসে হেসে নাবিলাকে আবার বলে, দেখেন, আমার সম্পর্কে আরও এমন কিছু আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন, ভাবতেও পারবেন না যে এমন কিছু আছে। আচ্ছা, তাই নাকি? তা বলেন তো কি শুনি। সময় আসলে ঠিকই জানতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা, আপু আপনাকে আমাকে টিউশন করানোর জন্যই বলেছে, আপনি না করে দিয়েছেন কেন? এমন কোনো কথা আছে নাকি যে আপনাকে টিউশন করাতে বলে না করা যাবে না? নাবিলা শুভর কথা শুনে বেশ রেগে যায় আর বলে, আমি কখন বললাম যে না করা যাবে না? তাহলে কেন বললেন? এমনিতেই জানতে চাইছি আর কি। ও আচ্ছা। ঠিক তখনই শুভর ফোনে একটা কল আসে আর শুভ বসা থেকে উঠে প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে তার বাবা কল দিয়েছে। তখন শুভ কল রিসিভ করে সালাম দেয় আর তার বাবার সাথে কি যেন কথা বলে। কথা বলার এক সময় তার বাবা বলে তারা নাকি আগামীকালকে আসবে। তখন শুভ বলে, তোমাদের না সামনের মাসে আসার কথা? কিন্তু কাজ শেষ, তাই ভাবতেছি দেরি না করে কালকে রওনা দিব। আচ্ছা, যা বুঝো তাই করো। আর শোন, তুই যেখানে থাকোস সেই জায়গার ঠিকানা দিয়ে দিস। আচ্ছা, এখন রাখি। আচ্ছা, আসার সময় কল দিও। এরপর শুভর বাবা কল কেটে দেয় আর শুভ ফোন আবার পকেটে রেখে নাবিলার পাশে এসে দাঁড়াতেই নাবিলা বলে, কি, আপনার বাবা কল দিয়েছিল নাকি? তা কি বললেন আপনার বাবা? আমার মা বাবা আর বোন আসবে, ওদের সামনের মাসে আসার কথা ছিল, কিন্তু ওনারা নাকি আগামীকালকে আসবে, তাই কল দিয়ে সেটা জানিয়ে দিয়েছিল। ও আচ্ছা, ভালোই তো। মনে মনে অবশ্য নাবিলা শুভর বাবা মায়ের আসার কথা শুনে বেশ খুশি হয়েছে। তা তো অবশ্যই। আচ্ছা, আমি যাই, আপনি থাকেন। ঠিক আছে। এরপর নাবিলা চলে যায় আর সেখানে ব্রেঞ্চেই আরো কিছুক্ষণ বসে থাকে। প্রায় সন্ধ্যার দিকে শুভ ওর ফ্ল্যাটে চলে যায়
আর গিয়ে প্রতিদিনকার মতো রান্না করার কাজ শুরু করে দেয়। রান্না শেষে শুভ খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিলে তার ঘুম চলে আসে। অন্যদিকে নাবিলাও তার প্রতিদিনকার মতো কাজ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শুভ যথারীতি অফিসে চলে যায়। আর দুপুর 1টার দিকে শুভ অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় তার মা বাবা আর বোন এসে গেছে। ও হ্যাঁ, শুভ সকালে ঘুম থেকে উঠেই তার বাবার ফোন পেয়ে তাদেরকে শুভর বাসার ঠিকানা দিয়ে দেয়। আর শুভ যেহেতু অফিসে ছিল তাই তার ফ্ল্যাটের চাবি সামনের একজন দোকানদারকে দিয়ে গিয়েছিল। আর তার বাবাকে বলে দিয়েছিল দোকানকে এসে শুভর কথা বললেই বাসার চাবি দিয়ে দেবে। যাই হোক, শুভ বাসায় ঢুকেই তার মা আর বাবাকে সালাম দেয় আর তার ছোট বোনের মাথায় একটা টোকা মারে। তখনই শুভর বোন বলে, মা দেখছো, তোমার বান্ধব ছেলে না আসলেই বাচ্চামি শুরু করে দিয়েছে। শুভ তার বোনের কথা শুনে হেসে দেয় আর বলে, তুই বান্দরই তো, তাই তো তোর সাথে বান্দরামি করি। শুভর মা এসব দেখে বলে, বাদরামি না করে হাত মুখ ধুই আয়, আমি খাবার বেড়ে দিতেছি। তখন শুভ বলে, কি বলো, তোমরা আসলা কখন? আবার রান্নাই বা কখন করলা? এসে ফ্রিজে দেখলাম কিছু বাজার ছিল, তাই দিয়েই রান্না করেছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তোমরা বসো, অনেকদিন পর সবাই মিলে একসাথে খেতে বসবো। এই কথা বলেই শুভ হাত মুখ ধুতে চলে যায়। আর কিছুক্ষণ পরে ফিরেও আসে। ফিরে এসে দেখে তার মা সব কিছু রেডি করে রেখেছে। শুভর বাবা আর তার বোনও খেতে বসেছে। তখন শুভ আর দেরি না করে খেতে বসে যায় আর তার মা সব কিছু বেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই শুভর খাওয়া শেষ হয়ে যায় আর সে উঠে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শুভ তার মাকে বলে বাইরে যাওয়ার জন্য বের হয়। শুভ যেই বের হতে যাবে তখন দেখে নাবিলা তাদের বাসায় আসে। নাবিলাকে আসতে দেখে শুভ বলে, এই সময়? আব্বু বলল আপনার বাবা মা আর বোন আসছে, তাই তাদের সাথে দেখা করতে আসলাম। ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, চলুন আমাকে পরিচয় করিয়ে দেন তাদের সাথে। আসলে শুভদের ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটেই নাবিলারা থাকে। আর শুভর বাবা যখন দোকান থেকে চাবি নিয়ে এসে তাদের ফ্ল্যাটের মূল দরজা খুলছিল তখন নাবিলার বাবা এসে পড়ে। আর তিনি এসে শুভর বাবাকে জিজ্ঞেস করে, ভাই সাহেব, কে আপনি? আপনাকে তো চিনি না। তাছাড়া আপনি এই ফ্ল্যাটের চাবি কই পাইছেন? এখানে তো শুভ নামের একটা ছেলে থাকে। জি ভাই, আমি শুভর আব্বা, আর উনি শুভর মা, আর এ শুভর বোন। হো আচ্ছা, কিন্তু শুভ বলল আপনারা নাকি সামনের মাসে আসবেন। কথা ছিল, কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে, তাই এখান থেকে চলে এসেছি। কিন্তু আপনি? জি, আমি এই বাসার মালিক। আচ্ছা ভাই সাহেব, কিছু মনে করবেন না, চিনতে পারি নাই আমি আপনাদের। না না, এতে মনে করার মতো কিছু আছে? আচ্ছা ভাই সাহেব, আমি এখন যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। তখন নাবিলার বাবা বাসায় গিয়ে নাবিলা আর তার মাকে বলে যে নিচের ফ্ল্যাটের শুভ নামের ছেলেটার বাবা মা আর বোন আসে, তারাও এখন থেকে এখানেই থাকবে। যাই হোক, নাবিলার কথায় শুভ বলে, আপনি নিজে গিয়ে পরিচিত হয়ে নেন। না করিয়ে দিলে কিন্তু আমি আপনার আব্বু আম্মুকে নালিশ করবো যে আপনি আমার সাথে বাজে ব্যবহার করছেন। কিন্তু আমি কখন আপনার সাথে বাজে ব্যবহার করলাম? সেটা তো আমি আর আপনি জানি, আর কেউ তো জানে না। চলুন চলুন এবার। এই কথা বলে শুভ নাবিলাকে নিয়ে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে যায়। শুভ দেখে তার মা আর বাবা বসে বসে কি নিয়ে যেন আলোচনা করতেছে। যেই তাদের কিছু বলতে যাবে অমনি নাবিলা তাদের সালাম দিয়ে বলে, কেমন আছেন আঙ্কেল আন্টি? ওয়ালাইকুম আসসালাম। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তখনই শুভ বলে ওঠে, মা বাবা, ওর নাম হচ্ছে নাবিলা, ও আমাদের বাড়িওয়ালার মেয়ে, তোমাদের সাথে নাকি পরিচিত হবে, তাই নিয়ে আসলাম। ও আচ্ছা, তা মা দাঁড়িয়ে আছো কেন, বসো। তখন নাবিলা তাদের পাশে বসে পড়ে। নাবিলা বসতেই শুভ বলে, আচ্ছা তোমরা সবাই কথা বলো, আমি আসি, আমার একটু কাজ আছে। তারপর শুভ চলে যায়। আর নাবিলা আর শুভর বাবা মা সবাই মিলে নানান রকম কথা বলতে থাকে। অন্যদিকে শুভর বোন বাসায় কারো এত কথা শুনে নিচের রুম থেকে বেরিয়ে আসে, দেখে কে এত কথা বলতেছে। তখন সে দেখে তার মা আর বাবার সাথে একটা মেয়ে বসে। মেয়েটাকে দেখে শুভর বোন তার মাকে জিজ্ঞেস করে, মা উনি কে? শুভর বোনের কথা শুনে নাবিলা নিজেই বলে, আমার নাম নাবিলা, এই বাসাতেই থাকি।
তুমি নিশ্চয়ই শুভর বোন? জি আপু, তোমার নাম রাদিফা? আসলে নাবিলা শুভর বোনের থেকে বড়, তাই সে আপু বলেই সম্বোধন করে। যাক, এবার অন্তত কথা বলার মতো একজন কেউ হলো, নাহলে বাসায় একা একা থাকতে মোটেও ভালো লাগে না। আমি আরও ভাবতেছি ভাইয়া যেখানে থাকে সেখানে একা একা গিয়ে কি করব। এখন তো দেখি একটা বড় আপু পেয়ে গেলাম, যাক ভালোই হয়েছে। নাবিলা শুভর বোনের কথা শুনে হাসতে থাকে। কিছুক্ষণ পরে নাবিলা বলে, আচ্ছা আঙ্কেল আন্টি, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। এখন এই যাবাগা আপু? তুমি চাইলে আমার সাথে আসতে পারো, আমার আম্মু আর আব্বুর সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। তোমার আপুর সাথে পরিচিত হয়েছে, এখন তোমার আম্মুর সাথে হওয়া বাকি আছে। আচ্ছা চলো। এরপর নাবিলা আর শুভর বোন দুজনেই নাবিলাদের ফ্ল্যাটে যায়। শুভর বোন নাবিলার সাথে নাবিলাদের বাসায় গেলে নাবিলা শুভর বোনকে তার মা আর বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর নাবিলা তার কিছু কাজ করে নেয়, আর শুভর বোন আর নাবিলা দুজনে মিলে নানা রকম গল্প করতে থাকে। বিশেষ করে নাবিলা শুভর সম্পর্কে অনেক কিছু জেনে নেয়। যাই হোক, তারা গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন শুভর বোন নাবিলাকে বলে তাদের বাসায় চলে আসে। অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে শুভ বাসায় ফিরে আসে। বাসায় ফিরে শুভ হালকা কিছু নাস্তা করে ল্যাপটপ নিয়ে কিছু কাজ করে প্রায় 9টার দিকে শুভর কাজ শেষ করে সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে শুভ অফিস থেকে ফিরে বাসায় ঢুকে দেখে নাবিলা আর শুভর বোন বসে বসে গল্প করতেছে। শুভ তাদের কিছু না বলে নিচের রুমে চলে যায় আর গিয়ে ফ্রেশ হয়ে এসে তার মাকে বলে খাবার দিতে। তখন শুভর মা এসে তাকে খাবার বেড়ে দেয় আর সে খাবার খেয়ে নেয়। খাওয়া দাওয়ার শেষে শুভ নিজের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। অন্যদিকে আরেকজন এতক্ষণ থেকে শুভর উপর নজর রাখছিল, সে আর কেউ না, নাবিলাই। নাবিলা যেই দেখেছে শুভ তার রুমে ঢুকেছে অমনি সেও শুভ রুমে ঢুকে পড়ে। শুভ নাবিলাকে দেখে বলে, এখানে কে? কেন? আপনাকে দেখতে এসেছি। আমার কি রূপ বেয়ে পড়তেছে নাকি যে আমাকে দেখতে আসেন? এই, আপনি একটু মিষ্টিভাবে কথা বলতে পারেন না? কেন এসেছেন সেটা বলেন। চল পার্কে গিয়ে কিছুক্ষণ বসি। না, এখন ভালো লাগে না, গেলেও আরো পরে যাব। আরে এখনই আসেন। যাবেন এখান থেকে? এমনিতেই ভালো লাগছে না। যেই নাবিলা কিছু বলতে যাবে তখনই শুভর আম্মু শুভ রুমে ঢোকে আর বলে, কি হলো, তুই মেয়েটার সাথে এমন করে কথা বলতেছিস কেন? নাবিলা তখন বলল, আন্টি, আপনার ছেলেকে মনে হয় ছোটকালে মধু খাওয়ান নাই না? সবসময় এমন গোমরা মুখ হয়ে থাকে আর এমন রুট ব্যবহার করে। উনিকে কখনো হাসতে দেখি নাই। উনি কি আগে থেকে এমন নাকি? নাবিলার কথা শুনে শুভর মা আর শুভ দুজনেই বেশ চুপচাপ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে শুভর মা হাসি মুখে বলে, আমার ছেলে আগে এমন ছিল না, সবার সাথে বেশ হাসি মুখেই থাকতো, কিন্তু মাঝখান দিয়ে একটা ঝড় এসে ওর জীবনটা খারাপ করে দিয়েছে। সেই থেকে আর যেই আরো কিছু বলতে যাবে তখনই শুভ বলে, আহ মা, কি শুরু করলা? বাদ দাও এগুলা। শুভর কথা শুনে তার মা কথা ঘুরিয়ে নাবিলাকে বলে। নাবিলা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে যে শুভর মা কথা ঘোরাচ্ছে, তাই তিনি কিছু একটা বলতে চেয়েও বলতে পারেন নাই। যাই হোক, নাবিলা আর বেশি কিছু না বলে শুভর মাকে বলে, আন্টি, আপনার ছেলেকে বলেছি পাশের পার্কটা থেকে একটু ঘুরে আসি, সাথে রাফিদাও যাবে, কিন্তু উনি নাকি এখন যাবে না, পরে যাবে। তখন শুভর মা বলে, শুভ না গেলে আমি আর কি করতে পারি বলো? আচ্ছা লাগবে না ঘুরতে যাও, আমি আর রাফিদাই যাবো। বুদ্ধি এখন খুলেছে, আরো আগে খুলে ভালো হইতো। নাবিলা বেশ রেগেই বলে, এবার কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেই আমাদের সাথে যেতে বলেছি, যাবেন না, তার উপরে আবার বলেন আমার মাথায় এতক্ষণ বুদ্ধি ছিল না, এখন বুদ্ধি খুলেছে। এ মা, আমি এটা কই বললাম? কি বলছেন তা আমি খুব ভালো করেই বুঝেছি। ও আচ্ছা, থাকেন, আমি যাই। এই কথা বলে নাবিলা শুভর বোনকে নিয়ে পাশের পার্কে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। তবে এত কিছুর মাঝেও নাবিলার মাথায় শুভর মায়ের বলা একটা কথাই ঘুরপাক খাচ্ছে। সে শুভর লাইফে কি এমন ঝড় এসেছে যার জন্য সে হাসতে ভুলে গেছে? তাকে যেভাবেই হোক এটা জানতে হবে। নাবিলা অবশ্য একবার মনে মনে ভেবেছিল শুভর বোনকে জিজ্ঞেস করবে, কিন্তু পরে আবার কি ভেবে জিজ্ঞেস করে নাই। যাই হোক, নাবিলা আর শুভর বোন কিছুক্ষণ ঘোরাফেরার পরে ফিরে আসে। তারপর নাবিলা তার বাসায় চলে যায় আর শুভর বোন তার বাসায়। শুভর বোন বাসায় ঢুকে শুভর রুমে ঢুকে দেখতে পায় শুভ ঘুমিয়ে আছে।
তখন আর সে শুভকে বিরক্ত না করে তার মায়ের কাছে চলে যায় আর গিয়ে তার মাকে বলে, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। আমাদের বাড়িওয়ালার মেয়ে নাবিলা, ওকে ভাইয়ার বউ বানাইলে কেমন হয়? মেয়ে হিসেবে ভালোই, তবে এগুলো হবে না, কারণ সে তোর ভাইয়া মানবে না। তাছাড়া তার এবং তার পরিবারেরও তো একটা মতামত আছে। সবচাইতে বড় কথা হচ্ছে সে তোর ভাইয়ার সম্পর্কে কিছুই জানে না। মা শোনো, আমার মনে হয় ভাইয়াকে তার মোটামুটি পছন্দ, কারণ তার সাথে কথা বললেই সে নানা প্রসঙ্গ ভাইয়ার দিকে নিয়ে যায়। ভাইয়ার সম্পর্কে জানার অনেক আগ্রহ। ও আচ্ছা, আগ্রহ থাকতেই পারে, কিন্তু তাই বলে সেটা যে পছন্দ করে এমনটা নাও হতে পারে। দাঁড়াও, ভাইয়া ঘুম থেকে উঠুক, তারপর ভাইয়া থেকেই জানবো। এটাই কর। তুই কিছু জিজ্ঞেস করলে লুকিয়ে রাখবে না। আচ্ছা। এরপর শুভর বোন সেখান থেকে চলে যায় আর অপেক্ষা করতে থাকে কখন শুভ ঘুম থেকে উঠবে। সন্ধ্যার দিকে শুভ ঘুম থেকে ওঠে। শুভ যেই ঘুম থেকে উঠে তখনই তার বোন আসে আর এসে সে শুভকে বলে, ভাইয়া, তোর সাথে কিছু কথা আছে। শুভ চোখ ডলতে ডলতে বলে, বলো। আগে ফ্রেশ হয়ে আয়। এরপর শুভ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে শুভ বলে, এবার বলো। ভাইয়া, সত্যি বলবি কিন্তু। লাথি চিনোস? আমি তোকে কখনো মিথ্যা বলেছি? আচ্ছা, তাহলে বলি। এবার কিন্তু সত্যি দিয়ে দিব। এত ফোনিতা না করে যা বলার তাড়াতাড়ি বল। তোর সাথে বাড়িওয়ালার মেয়েটার কিছু চলতেছে? শুভ তার বোনের কথা শুনে ভ্রু কুঁচকে রাগান্বিত হয়ে তাকে বলে, থাপ্পড় চিনোস? একটা দিব, গালের সব দাঁত পড়ে যাবে। কিন্তু আমার তো মনে হয়। কেন মনে হয়? কারণ তার সাথে কথা বললেই যে নানা প্রসঙ্গে তোর কথা টেনে আনে। তোকে নিয়েই আমার আর তার মাঝে বেশিরভাগ কথা হয়েছে। এখন বলা যায় হোক, তোদের দুইজনের মধ্যে কিছু চলে বা ও তোকে পছন্দ করে। এমনি কিছুই না, হয়তো আমি একটু বেশি চুপচাপ থাকার কারণে আমার সম্পর্কে জানার একটু কৌতূহল আছে, কিন্তু সেটাকে তুই এত বড় করে দেখার কিছুই নাই। আমি সুযোগ পেলে তাকে জিজ্ঞেস করেই বসবো যে সে তোকে পছন্দ করে কিনা। তাছাড়া আমারও একটা ভাবি দরকার। শুভ তার বোনের কথা শুনে খেপে গিয়ে যেই বসা থেকে উঠতে যাবে অমনি তার বোন দৌড়ে চলে যায় আর শুভ চিৎকার করে বলে, বান্দরনি, তোকে হাতের কাছে পায় আগে। এরপর শুভ বাহিরে চলে যায় কিছুক্ষণ ঘোরার জন্য, কিন্তু তার মনে তার বোনের কথাগুলো বাজতেছে যে নাবিলা কি তাকে পছন্দ করে কিনা। অবশ্য চললেও তার কিছু যায় আসে না, কারণ এসব কখনো সম্ভব না। তাই শুভ আর সেসব নিয়ে চিন্তা না করে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাড়িতে চলে আসে। অবশ্য শুভ বাড়িতে আসার সময় মনে মনে এটা ভেবে নিয়েছে যে বাড়িওয়ালার মেয়ে মানে নাবিলার কাছ থেকে তাকে যতটা সম্ভব দূরে দূরে থাকতে হবে, কারণ কে জানে যদি তার বোনের কথা সত্যি হয়ে যায় তাহলে আবার আরও সমস্যা। যাই হোক, শুভ বাসায় চলে আসে। বাসায় আসতেই তার মা বলে, কি রে, কই গেছিলি? ঘুম থেকে উঠতে না উঠতেই? ভালো লাগতেছিল না, তাই একটু বাইরে ঘুরতে গিয়েছি। ও আচ্ছা, আয় কিছু নাস্তা করে নে। তারপর শুভ কিছু হালকা নাস্তা করে নেয়। এরপর আর কি আগের মতোই সেই দিন পার হয়ে যায়। এর প্রায় এক সপ্তাহ পর শুভ একদিন বিকেলে পার্কে যায় আর গিয়ে দেখতে পায় নাবিলা বসে আছে। যেই শুভ নাবিলাকে দেখে চলে আসতে যাবে তখনই নাবিলা বসা থেকে উঠে বলে, এই যে শুভ সাহেব, আমাকে দেখে চলে যাচ্ছেন কেন এভাবে? শুভ তার কথা শুনেও না শোনার ভান করে পিছন ফিরে হাঁটতে থাকে। তখন নাবিলা বসা থেকে উঠে দৌড়ে গিয়ে শুভর সামনে দাঁড়ায় আর বলে, কি হলো, ডাকতেছে শুনতেছেন না? বলেন, কি বলবেন? আপনার সাথে কিছু কথা আছে। জি বলুন, কি বলবেন? এদিকে চলুন, হাঁটতে হাঁটতে বলি। যা বলার এখানেই বলুন প্লিজ। বলুন। এরপর নাবিলা আর শুভ পার্কের একদিকে হাঁটা শুরু করে আর নাবিলা বলে, দেখুন, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই যা বলতেছি তা শুনে আপনার জবাব দিবেন, দরকার সময় নেবেন। বলুন। দেখেন, আপনি যেদিন প্রথম আমাদের বাসায় এসেছেন সেদিন আমি আপনাকে দেখেছি, আর আমার কাছে কেমন যেন একটা ভালো লেগে গেছে। সাহসের কারণে তখন কয়েকদিন কথা বলা হয়ে ওঠেনি, তবে প্রতিদিনই বিকেলে আপনাকে দেখতাম। দেখতে দেখতে আমার মনে আরও বেশি ভালো লাগা কাজ করতো। পরে একদিন বিকেলে মনে হলো যে সাহস জুগিয়ে আপনার সাথে কথা বলি, কিন্তু গত কয়েকদিন থেকেই বুঝতেছি আপনি আমাকে ইগনোর করেন, অ্যাভয়েড করেন। আমার অনেক কষ্ট হয়। আপনাকে ছাড়া
আমার বেঁচে থাকা সম্ভব না। তাই আমি ভাবলাম আপনাকে আমার ভালোবাসার কথাটা জানিয়ে দিই। কয়েকদিন থেকেই আপনাকে বলার জন্য খুঁজতেছি, কিন্তু আপনি তো আমাকে দেখেই পালিয়ে যান। যাই হোক, এখন কথা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমাকে আপনার ভালোবাসা পাওয়ার একটা সুযোগ করে দেবেন? শুভ আগে থেকে জানতো এমন কিছু হতে পারে, তাই নিজেকে স্বাভাবিক রেখেই বলল, আমার সম্পর্কে কতটুকু জানেন? আপনার সম্পর্কে আমার জানা দরকার নেই, আর আমি জানতেও চাই না। দেখেন, আমি এসবে জড়তে চাই না। ভেবে দেখবেন, তবে আশা করি হ্যাঁ পাবো। আমার তো ভাবার দরকার নেই, আর আমি ভাবলে আমারও তো একই থাকবে। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কি এমন সমস্যা? আমি কোন দিক দিয়ে খারাপ? দেখেন, আপনি যথেষ্টই সুন্দর। যে কোনো ছেলেই আপনার সাথে রিলেশনে বা আপনাকে বিয়ে করতে চাইবে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি দুঃখিত। কারণটা তো বলবেন। দেখেন, এত কারণ কারণ না করে আপনি দেখেন, আশেপাশে আমার থেকেও আরো ভালো ছেলে পাবেন। আমার আপনাকেই চাই, আমি এত কিছু বুঝি না। সে আশাই থাকেন, তবে এটাই বলি যে কখনো আমি আপনাকে ভালোবাসবো না। তাহলে কারণ বলুন, কি সমস্যা আছে আমার মধ্যে? এক কাজ করেন, আমার বোনের সাথে আপনার মনে হয় ভালো সম্পর্ক আছে, তাকে আমার অতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তাহলে আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। আমি এখন যাই। একথা বলেই শুভ সেখান থেকে নিজের রুমে চলে যায়। শুভ যাওয়ার পরেই নাবিলাও বাসায় চলে যায়। সেদিন রাতেই নাবিলা শুভদের বাসায় যায়। বাসায় গিয়ে শুভর বোনকে বলে, রাদিফা, তোমার সাথে আমার একটু কথা আছে। জি আপু, কি কথা? ছাদে চলো। এই রাতে? চলো, একটা ইম্পর্টেন্ট কথা জানার আছে। কি এমন ইম্পর্টেন্ট কথা? ছাদে চলো, তারপর বলি। আচ্ছা চলুন। এরপর নাবিলা আর শুভর বোন ছাদে যায়। আর ছাদে যেয়েই নাবিলা শুভর বোনকে বলে, রাদিফা দেখো, সত্যি বলবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, সত্যিই বলবো। এই কথাটা কি সেটা বলো। আচ্ছা, তোমার ভাইয়ের জীবনে এমন কি ঘটেছে যার জন্য তোমার ভাইয়া পরিবর্তন হয়ে গেছে? তাছাড়া কাউকে ভালোবাসতে পারবে না, এমনকি কাউকে বিয়েও করবে না বলে বসে আছে। কি এমন ঘটেছে? আসলে আপু, ভাইয়া একটা মেয়েকে অনেক ভালোবাসতো। অবশ্য মেয়েটাও ভাইয়াকে অনেক ভালোবাসতো। তাদের সম্পর্ক আমাদের দুই পরিবারের সবাই জানতো। একসময় দুই পরিবার থেকে তাদের বিয়ে ঠিক করা হয়, কিন্তু বিয়ের কিছুদিন আগেই ওনার ব্রেন টিউমার ধরা পড়ে। আর ওই টিউমার অপারেশনের সময় উনি মারা যায়। ডক্টররা অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওনাকে বাঁচানো সম্ভব হয় নাই। ভাইয়া ওনার মৃত্যুর কথা শুনে প্রায় পাগলের মতোই আচরণ করে। ওনার মৃত্যুতে ভাইয়া অনেক ডিপ্রেশনে চলে যায়। অনেকবার সুইসাইড করারও চেষ্টা করেছিল ভাইয়া, কিন্তু সফল হয় নাই। তারপর ধীরে ধীরে আমরা ভাইয়াকে সুস্থ করে তুলি, সফল হই। কিন্তু ভাইয়া আগের চাইতেও পরিবর্তন হয়ে যায়। সবার সাথেই কথা কম বলতো। যে ভাইয়া আগে সবসময় হাসি খুশি থাকতো, সবার সাথে দুষ্টামি করতো, সেই ভাইয়া মাসেও একবার হাসতো না। আর দুষ্টামির কথা তো বাদ দিই, ভাইয়ার মাঝে মাঝে জান্নাত আপু, মানে সেই মেয়েটার কথা মনে পড়ে কান্না করতো। ভাইয়ার এমন পরিবর্তন আর এসব দেখে আম্মু আব্বু সিদ্ধান্ত নেয় যে ভাইয়াকে অন্য একটা মেয়ে দিয়ে বিয়ে করাবে, যদি এতে ভাইয়া আগের মতো হয় আর কি। কিন্তু ভাইয়াকে বিয়ে করার কথা বললেই ভাইয়া তখন বলে দেয় যে সে কখনো কাউকে জান্নাত আপু জায়গা দিতে পারবে না, তাই ভাইয়া কাউকে বিয়েও করবে না। অবশ্য আমরা সবাই অনেক জোর করেছি ভাইয়াকে বিয়ে করানোর জন্য, কিন্তু ভাইয়ার একটাই কথা, সে অন্য কাউকে জান্নাত আপুর জায়গায় বসাতে পারবে না। জান্নাত আপুর স্মৃতি নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে, এই আর কি। নাবিলা এতক্ষণ শুভর সম্পর্কে এসব শুনে তার চোখ দিয়ে কান্না এসে গেছে। কান্না মাখা মুখেই নাবিলা বলে, এত কিছু ঘটে গেছে তোমার ভাইয়ের জীবনে? সবই তো শুনলা আপু। নাবিলা কিছু বলে না, চুপচাপ ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। তখন শুভর বোন নাবিলাকে জিজ্ঞেস করে, আপু, একটা সত্যি কথা তুমিও বলবা? বলো। তুমি ভাইয়াকে পছন্দ করো? শুধু পছন্দই না, তোমার ভাইয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে তোমার ভাইয়াকে আমার ভালোবাসার কথাও জানিয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া না করে দিয়েছে। আপু, হাল ছেড়ে দিবা না, চেষ্টা করো আরও। তবে তার আগে তুমি তোমার আম্মু আব্বুকে তোমার ভালোবাসার কথা জানাও। যদি তারা রাজি হয় তাহলে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও, ভাইয়ার ব্যবস্থা পরে করা যাবে। কিন্তু তোমার আব্বু আম্মু কি রাজি হবে? তাদের রাজি করার দায়িত্ব আমার। তুমি ভাইয়ার পিছনে জোকের মতো লেগে পড়ো, আর তোমার আব্বু আম্মুকে পাঠাও আমাদের বাসায়। আচ্ছা, তাই হবে। এখন চলো, অনেক রাত হয়ে গেছে।
এরপর শুভর বোন আর নাবিলা বাসায় চলে যায়। শুভর বোন বাসায় যেতে শুভর সামনে পড়ে। তখন শুভ তাকে জিজ্ঞেস করে, কই গিয়েছিলি এত রাতে? আরে ভাইয়া, আর বইল না, ভাবির সাথে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে। শুভ তার বোনের কথা শুনে ভেবাচাকা খেয়ে বলে, ভাবি মানে? ভাবি কই পাইছস? কেন, বাড়িওয়ালার মেয়ে নাবিলা। আমি সব জানি যে ভাবি আজকে তোমাকে প্রপোজ করছে। করছে, কিন্তু আমি না করে দিয়েছি। ভাইয়া, মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসে। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। তাছাড়া আমারও একটা ভাবির প্রয়োজন। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল, কারণ তুই সবই জানোস। ভাইয়া দেখ, যে আর আমাদের মাঝে নেই তার জন্য কেন নিজের এই সুন্দর জীবনটা খারাপ করছিস? শুভ তার বোনের কথায় কিছু না বলে নিজের রুমে চলে যায়। শুভ নিজের রুমে গেলে তার বোন ও মা তার বাবার কাছে যায়, গিয়ে বলে, মা বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বল, কি কথা? তখন রাদিফা তাদের সব কিছু খুলে বলে নাবিলার সম্পর্কে। এসব শুনে তারা বলে, দেখ, তোর ভাইয়াকে রাজি করাতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। মেয়ে হিসেবে নাবিলা বেশ ভালোই, তোর ভাইয়ার সাথে তাকে মানাবেও। কিন্তু তোর ভাইয়াই তো রাজি হবে না। তোমাদের এত কিছু নিয়ে ভাবা লাগবে না। কালকে হয়তো নাবিলা আপুর মা বাবা আসবে, তোমরা শুধু হ্যাঁ বলে দিবা। বাকি সব আমি আর নাবিলা আপু সামলে নিব। আচ্ছা, ঠিক আছে। এরপর রাদিফা তার রুমে চলে যায়। অন্যদিকে নাবিলা তার বাসায় গিয়ে তার মা আর বাবাকে বলে, মা বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। মা বল, কি কথা? মা বাবা, আমি আসলে তুই আসলে কি? আমি না আসলে একটা ছেলেকে ভালোবাসি। দেখ মা, তোর ছোটবেলা থেকেই আমরা তোকে তোর নিজের মতো করে চলার অধিকার দিয়েছি। কখনো তোর কোনো কাজে না করি নাই, কারণ আমাদের বিশ্বাস ছিল যে তুই কখনো এমন কিছু কাজ করবি না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। দেখো, আমি এত কিছু বুঝি না। তোমরা যদি আমার ভালোবাসা মেনে না নাও তাহলে কিন্তু আমি সুইসাইড করব। আরে পাগল মেয়ে, কি বলে এগুলা? আমরা কখন বলেছি যে আমরা তোর ভালোবাসা মেনে নিব না? তা ছেলেটা কে? শুভ। শুভ মানে আমাদের নিচের ফ্ল্যাটের যে ছেলেটা আছে সে? হুম। তা সে তোমায় ভালোবাসে? আমি বলেছিলাম, কিন্তু সে না করে দিয়েছে। তাহলে কি আর করার? আরে পুরো কথা তো শোনো, সে কেন না করে দিয়েছে। বলো। এরপর নাবিলা তার মা বাবাকে শুভ সম্পর্কে সবকিছু খুলে বলে। সব শোনার পর নাবিলার বাবা বলে, ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? বেশি কিছু না, তুমি আর মা কালকে তাদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে যাবা। তারা রাজি হলে শুভর একটা ব্যবস্থা হবে। দেখ মা, কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা বোঝার যথেষ্ট অভিজ্ঞতা আছে তোর। স্পেশালি নিজের সম্পর্কে কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা তো আরো ভালোভাবে বুঝতে পারবি। আমরা তোর মতামতকে সম্মান করি আর আশা করি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। কালকে আমরা তোর কথা মতো তার আব্বু আম্মুর কাছে সম্বন্ধ নিয়ে যাব। নাবিলা তো তার বাবা মায়ের কথা শুনে বেজায় খুশি। নাবিলা জানতো তার বাবা মা তার মতামতে রাজি হবে, কিন্তু এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সেটা জানতো না। নাবিলা তো খুশি হয়ে তার আম্মু আর আব্বুকে জড়িয়ে ধরে বলে, তোমরা দুজন পৃথিবীর বেস্ট আব্বু আম্মু। হইছে, এখন আর এত আদিক্ষেতা করতে হবে না। হুম। খাবার দিয়েছি, খেয়ে নে। এরপর নাবিলার আম্মু খাবার দেয় আর সে খেয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নাবিলা বিছানায় গা এলিয়ে দেয় আর মনে মনে শুভর কথা ভেবে হাসতে থাকে। অন্যদিকে শুভ রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। তার মা আর বোন অবশ্যই খাওয়ার জন্য ডেকেছে অনেকবার, কিন্তু শুভ খাবে না বলে দিয়েছে। শুভ নাবিলার বলা কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শুভ যথারীতি অফিসে যাওয়ার জন্য বের হয়, কিন্তু বের হতেই দেখতে পায় নাবিলা সামনে দাঁড়িয়ে। নাবিলাকে পাশ কাটিয়ে সেই আসতে যাবে, অমনি নাবিলা সামনে এসে বলে, আরে জানো, অফিসে যাচ্ছ বুঝি? শুভ নাবিলার কথাই রেগে বলে, জানো মানে কি? হ্যাঁ, কেন জানো মানে বোঝো না? ধুর, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। এই কথা বলেই পাশ কাটিয়ে চলে আসে। শুভর এমন কাজ দেখে নাবিলা হাসতে থাকে। সেদিন দুপুরে শুভর আম্মু আর তার বোন দুপুরের খাবার খেয়ে সবাই একসাথে বসে গল্প করতেছে।
ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শুনে শুভ বোন দরজা খুলে দেয়। আর দরজা খুলেই দেখতে পায় নাবিলা তার আম্মু আর আব্বু দাঁড়িয়ে আছে। তাদের দেখেই শুভর বোন বলে, আরে আঙ্কেল আন্টি আর নাবিলা আপু যে, ভিতরে আসুন। শুভর মা আর বাবাও নাবিলার মা বাবাকে দেখে বুঝতে পেরেছে যে তারা কেন এসেছে, কারণ শুভর বোন কাল রাতেই তাদের সব বলেছে। যাই হোক, নাবিলার আম্মু আব্বুকে দেখে শুভর বাবা বলে, আরে ভাই ভাবি যে, আসুন বসুন। এরপর তারা বসে পড়ে। নাবিলাও শুভর আম্মু আব্বুকে সালাম করে। তো নাবিলার আম্মু আব্বু বসার পরেই তারা নানা রকম কথাবার্তা বলে একসময় নাবিলার আব্বু বলে, ভাই সাহেব, আমি আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আসলে ভাই সাহেব, আমরা জানি যে আপনারা কেন এসেছেন। কিভাবে? কালকে রাতে আপনার আর আমার মেয়ে দুজন মিলে সবকিছু ঠিকঠাক করে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো ভাই সাহেব, আপনাদের মতামত কি? দেখুন ভাই সাহেব, শুভকে রাজি করাতে পারলে আমাদের কোনো সমস্যা নেই, আমরাও রাজি। শুভর সম্পর্কে শুনেছি আর জীবনে কি কি ঘটেছে, তাহলে শুভকে কিভাবে রাজি করানো যায়? তখনই শুভর বোন মিষ্টির প্যাকেট হাতে নিয়ে এসে বলে, সেসব আমি আর নাবিলা আপু মিলে ঠিক করব, তোমাদের চিন্তা করতে হবে না। নাও এখন সবাই মিষ্টি মুখ করো। এরপর সবাই মিষ্টি মুখ করে নেয়। কিছুক্ষণ পরই নাবিলার বাবা বলে, তাহলে তোমরা তো আগে শুভকে রাজি করিয়ে তারপর আমাদের বলতে পারতে। আঙ্কেল, ভাবলাম যে যদি ভাইয়াকে রাজি করাতে গিয়ে আবার এগুলো নিয়ে কোনো সমস্যা হয় বা আপনাদের আমাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া তৈরি হয়, তাহলে তো আর কিছুই করা যাবে না। তাই আমরা ভাবলাম কেননা আগেই দুই পরিবারের সবাইকে রাজি করাই। দুই পরিবার রাজি থাকলে ভাইয়াকেও রাজি করাতে কোনো সমস্যা হবে না। আমি আর নাবিলা আপু মিলে যেভাবেই হোক ভাইয়াকে রাজি করাবই। বা বুদ্ধি আছে দেখি তোমার মাথায়। তা আমাদের কি কিছু করতে হবে? না আন্টি, দুই পরিবারেই রাজি। এখন যা করার আমি আর নাবিলা আপুই করব। আপনাদের এখন কি করতে হবে সেটা সময় হলেই জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই সাহেব, তাহলে এই কথাই, এখন উঠি, আমার আবার একটা কাজ আছে। এরপর নাবিলারা সবাই তাদের বাসায় চলে যায়। সেদিন বিকেলে শুভ অফিস থেকে বাসায় ফিরে নিজের রুমে এসে দেখে নাবিলা তার বিছানা গোছাচ্ছে। নাবিলাকে নিজের রুমে দেখে শুভ বলে, আপনি আমার রুমে কি করছেন? ভবিষ্যৎ জামাইয়ের বিছানা গুছিয়ে দিচ্ছি। কি অবস্থা করে রেখেছেন এসব? ভবিষ্যৎ জামাই সে আশাতেই থাকেন। আর শোনেন, এখন যান আমার রুম থেকে, নেক্সটে যেন আর এই রুমে না দেখি। নাবিলা তখন মুখ ভেঙচিয়ে চলে যায়। আর শুভ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে শুভ তার মাকে বলে, মা, খাবার দাও, খিদে লেগেছে। টেবিলে গিয়ে বস, নাবিলা বেড়ে দিচ্ছে। শুভ তার মায়ের কথা শুনে হতভম্ব হয়ে যায় আর বলে, নাবিলা বেড়ে দিচ্ছে মানে? টেবিলে গিয়ে বস তুই। শুভর অনেক খিদা লেগেছিল, তাই আর বেশি কিছু না বলে সোজা গিয়ে বসে পড়ে একটা চেয়ারে। তখনই নাবিলা শুভর আম্মুর সাথে এসে শুভকে খাবার বেড়ে দেয়। শুভর খিদা লাগছে বিধায় শুভ কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। খাবার শেষে শুভ তার মাকে বলে, আজকে রান্নাগুলো তো অনেক ভালো হয়েছে। শুভর মা তার কথা শুনে বলে, আজকে নাবিলা রান্না করেছে, ভালো তো হবেই। শুভ কিছু বলে না, চুপচাপ নিজের রুমে চলে যায়। যাই হোক, কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিন নাবিলা সবসময় শুভর পিছনে তার ভালোবাসার কথা বলেছিল, কিন্তু শুভ কিছুতেই জান্নাতের জায়গা কাউকে দিতে নারাজ। এই কয়েকদিনে শুধু নাবিলাই না, শুভর মা বাবা আর বোনও তাকে বুঝিয়েছে যে নাবিলা তাকে অনেক ভালোবাসে, যে নাবিলার সাথে অনেক হ্যাপি থাকবে, সে যেন নাবিলাকে বিয়ে করে নেয়। কিন্তু শুভ মানতেই নারাজ, সে কাউকে বিয়ে করবে না। একদিন রাতে শুভ বসে বসে অফিসের কিছু কাজ করছিল। ঠিক তখনই নাবিলা তার রুমে আসে। নাবিলাকে দেখে শুভ বলে, আপনি আমার রুমে? আপনার সাথে আমার কথা আছে। আমার উত্তর আপনি জানেনই। আচ্ছা, আপনি এমন কেন? একটা মেয়ে আপনাকে এত ভালোবাসে, কিন্তু আপনি তার ভালোবাসা গ্রহণই করেন না। দেখেন, রাদিফার কাছ থেকে অবশ্যই জেনেছেন যে কি কারণে আমি কাউকে ভালোবাসতে পারবো না। শুধু ভালোবাসাই না, আমি কখনো কাউকে বিয়েও করব না। যতদিন বেঁচে থাকবো জান্নাতের স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। শুভর কথা শুনে নাবিলার রেগে গিয়ে বলে,
নাবিলার কথা শুনে মুহূর্তের মধ্যে শুভর রাগ উঠে যায় আর ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেয় নাবিলার গালে আর বলে, জান্নাত আমার জান, জান্নাত আমার প্রাণ। সে আর বেঁচে না থাকলেও তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি ভালোবাসি, আর তার আত্মাকে আমি ভালোবাসি। নেক্সট টাইম জান্নাতকে নিয়ে কিছু বলার আগে 10 বার ভেবে বলবেন। আশা করি বুঝেছেন। এবার আপনি যেতে পারেন। নাবিলা গালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। নাবিলাকে এভাবে কান্না করতে করতে শুভর রুম থেকে বাহির হতে দেখে শুভর মা শুভকে গিয়ে বলে, কি হয়েছে যে নাবিলা কান্না করতে করতে চলে গেছে? কিছু না, তুমি যাও, আমাকে একা থাকতে দাও। তুই নাবিলার ভালোবাসা বুঝলি না, একদিন ঠিক এই পস্তাতে হবে তোকে। এ কথা বলে শুভর মা রুম থেকে চলে যায় আর শুভ বিছানায় বসে পড়ে আর বসে বসে ভাবে। শুভর মা রুম থেকে চলে যাওয়ার পর শুভ বসে বসে ভাবে নাবিলাকে থাপ্পড় দেওয়া তার উচিত হয় নাই। অবশ্য নাবিলা জান্নাতকে নিয়ে এমন কথা বলতেই শুভর রাগ ওঠে। যাই হোক, নাবিলার সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে হবে। পরের দিন সকালে শুভ বাসায় বসে আছে আর অপেক্ষা করতেছে কখন নাবিলা তাদের বাসায় আসবে আর নাবিলার কাছ থেকে ক্ষমা চাইবে। একসময় অপেক্ষার পালা শেষ করে নাবিলা তাদের বাসায় আসে আর নাবিলা বাসায় আসতে শুভ নাবিলাকে বলে, এই যে মিস, একটু কথা আছে, শোনেন। শুভর কথা শুনে নাবিলা মনে মনে বলে, বাবা আজকে কি এমন হয়েছে যে শুভ নিজ থেকেই আমাকে ডেকে বলতেছে কথা আছে? হ্যাঁ, যাই হোক, গেলেই শুনতে পাবো। এরপর নাবিলা শুভর কথা শুনতে চলে যায়। নাবিলা শুভর কাছে যেতেই শুভ বলে, আসলে আমি কালকের জন্য খুবই দুঃখিত। আপনাকে থাপ্পড় দেওয়া আমার উচিত হয় নাই। আসলে জান্নাতকে নিয়ে এমন কথা বলাতে আমি রাগটা সামলাতে পারিনি। নাবিলা এসব শুনে বলে, না ঠিক আছে, আমি এসব মনে রাখি না। আপনার জায়গায় আমি থাকলেও একই কাজই করতাম। তবে একটা কথা হচ্ছে, এতে আপনার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসাও কমে যায়নি, বরং এটাই ভেবে আরও ভালো লাগছে যে জান্নাত আপু মারা যাওয়ার পরেও যদি তাকে এত ভালোবাসতে পারেন, তাহলে যদি কখনো আমাকে ভালোবাসেন তাহলে কতটা ভালোবাসবেন। শুভ নাবিলার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন নাবিলা বলে, আজকে অফিসে যান নাই? এমন সময় তো আপনাকে বাসায় দেখা যায় না। না, আসলে কালকের ব্যাপারটার জন্য খুবই খারাপ লাগছিল, তাই আজকে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আর অফিসে যাই নাই। ক্ষমা চাওয়ার কিছুই নেই, আর আমি বলেছি যে আমি এসব মনে রাখি না। আচ্ছা, আমি এখন যাই। একটা কথা। জি বলেন। দেখেন, আমি জানি আপনি জান্নাত নামের মেয়েটাকে অনেক ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। আপনি যেমন জান্নাত নামের মেয়েটাকে কখনোই এখন যতটা ভালোবাসেন, ঠিক তার মতোই আমিও আপনাকে ততটাই ভালোবাসি। দেখেন, আমি বলবো না যে জান্নাত আপুকে ভুলে আমাকে ভালোবাসেন, শুধু এটুকু বলবো যে জান্নাত আপুকে এখনো যতটা ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে বিন্দুমাত্র পরিমাণ ভালোবাসা আমাকে দিলেই হবে। আমি কখনো আপনার কাছে জান্নাত আপুর ভালোবাসা ভুলে যাওয়ার দাবি দিয়ে যাব না, বরং এটাই চাইবো সব সময় যে জান্নাত আপুর ভালোবাসার মধ্যে আমারও সামান্যতম ভালোবাসা রাখুন। শুভ নাবিলার কথায় কিছু না বলে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে আসে আর এসে ভাবে যে নাবিলাকে ভালোবাসা যায় কিনা। ঠিক তখনই জান্নাতকে দেওয়ার প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায় তার, যে সে কখনো জান্নাতকে ছেড়ে যাবে না, সব সময় জান্নাতকে আগের মতো ভালোবাসবে, জান্নাতের জায়গায় কাউকে বসাবে না। কিন্তু আবার তার মনে এটাও ভাবনা হয় যে সে কে তো জান্নাতকে ছেড়ে যায়নি, বরং জান্নাত নিজেই তাকে ছেড়ে চলে গেছে। জান্নাত যেহেতু নেই, তাহলে তাকে এত ভালোবাসা দিয়ে সে কী বা করবে? তার চাইতে নাবিলা মেয়েটাকে সামান্য একটু ভালোবাসা না হয় দেয়াই যায়। নাবিলা মেয়েটা তো তাকে অনেক ভালোবাসে, তার ভালোবাসা পাওয়ার জন্য কী না করতেছে মেয়েটা। রাত দিন সব সময় তার ভালোবাসার কথা বলেই পিছনে পড়েই আছে। কাউকে ভালোবেসে তাকে না পাওয়ার যে তীব্র যন্ত্রণা, তা যে শুভ জানে। আর শুভ চায় না নাবিলাও তাকে ভালোবেসে তার ভালোবাসা না পাওয়ার সেই তীব্র যন্ত্রণা অনুভব করুক। তাই নাবিলাকে না হয় একটা সুযোগ দিয়ে দেখাই যাক। কিন্তু আবার এটাই ভেবে ভয় পায় যে নাবিলাও যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে? জান্নাত ছেড়ে যাওয়ার অনেক কষ্টে নিজেকে সামলিয়েছে, কিন্তু নাবিলাও যদি জান্নাতের মতো করে তাহলে তো এবারে সে বেঁচেই থাকবে না। মোট কথা, এসব নিয়ে নানা রকম কথা ভেবে শুভ যেন একটা বিভ্রান্তিকর অবস্থায় আছে, যে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। অন্যদিকে নাবিলা শুভর বোনের কাছে গিয়ে সবকিছু খুলে বলে
আর এও বলে যে নাবিলা এসব বলার পর শুভ কিছু না বলে একটা হাসি দেয়। শুভর বোন এসব শুনে বলে, আরে আপু, তুমি এত চিন্তা করার কিছু নাই, দাঁড়াও, আমি আজ গিয়ে ভাইয়াকে আবার বলবো। এরপর তারা দুজনে আরো নানা রকম কথাবার্তা বলে যে কিভাবে কি করা যায়। সেদিন সন্ধ্যায় শুভ খাওয়া দাওয়া করে নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন তার বোন রুমে এসে বলে, ভাইয়া, আসলেই কি তুই নাবিলা আপুকে পছন্দ করিস না? কেন? তাহলে এই যে নাবিলা আপু তোকে এত ভালোবাসে আর তুই? শোন ভাইয়া, তুই নাবিলা আপুর সাথে অনেক হ্যাপি থাকবি, খুশি থাকবি, তোদের দুইজনকে মানাবেও খুব। হয়েছে, আর এত জ্ঞান মারতে হবে না। তোর নাবিলা আপুকে বলিস আগামীকাল বিকেলে আমার সাথে দেখা করতে, বিকাল 5টার দিকে। আচ্ছা। যা, আমাকে একটু ঘুমাতে দে। এরপর শুভর বোন সোজা নাবিলাদের বাসায় চলে যায় আর নাবিলাকে গিয়ে বলে, আপু, তোমার জন্য একটা ভালো খবর আছে। ওমা, কি বলো? কি এমন ভালো খবর, একটু বলো তো শুনি। ভাইয়া কালকে বিকেল 5টায় তোমার সাথে দেখা করতে চাইছে। কি বলো? হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপু, আমি যাই এখন। এই কথা বলে শুভর বোন চলে আসে। আর শুভর বোন চলে আসার পর নাবিলা বসে বসে ভাবতে থাকে কেন শুভ তাকে বলেছে কালকে পার্কে দেখা করার জন্য। এটা ভেবে ভেবেই নাবিলা অস্থির হয়ে যাচ্ছে। তার যেন আর বসে থাকতেই ইচ্ছে করতেছে না যে শুভ কি বলবে। তার ইচ্ছে করতেছে এখনই গিয়ে শুভকে বলতে যে শুভ কি বলবে। এসব ভাবতে ভাবতে নাবিলা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে শুভ ভেবে নিয়েছে যে নাবিলাকে একটা সুযোগ দিয়ে দেখাই যাবে। তবে শুভ সরাসরি বিয়ের কথা বলবে, রাজি থাকলে ভালো, আর না থাকলে কিছু করার নাই। আসলে শুভ তো আর জানে না তাদের দু পরিবারের সবার সম্পর্কে। যাই হোক, অপেক্ষার প্রহর শেষে পরের দিন বিকালবেলায় নাবিলা শুভর দেওয়ার সময়ের আগেই পার্কে গিয়ে উপস্থিত আর শুভর জন্য অপেক্ষা করতে থাকে। শুভ অফিস থেকে ফিরে পার্কে গিয়ে দেখতে পায় নাবিলা আগে থেকেই তার জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, শুভ নাবিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই। আপনার কি অবস্থা? ভালোই। আচ্ছা শোনেন, যে কারণে আপনাকে বলেছি দেখা করতে। তাড়াতাড়ি বলুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। আসলে আপনি কি সিরিয়াস যে আমাকে ভালোবাসেন? কেন, সন্দেহ আছে? থাকলে বলেন, প্রুফ করি। না থাক, প্রুভ করার দরকার নাই। দেখেন, আমি আপনাকে ভালোবাসবো, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবেন না। একবার জান্নাতে চলে যাওয়া অনেক কিছু হয়ে গেছে। এবার আপনাকে ভালোবাসলে আপনিও যদি ছেড়ে যান তাহলে হয়তো আর বেঁচেই থাকতে পারবো না। আমি কথা দিতেছি, আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আপনাকে ভালোবেসে আপনার সাথেই থাকবো। আরেকটা কথা, আমাকে বিয়ে করতে হবে। এই যে বললেন যে আগে কিছুদিন প্রেম করব, তারপর বিয়ে, আমি এসবে নাই। কবে বিয়ে করবেন? কবে মানে? আগে আপনি আপনার মা বাবাকে রাজি করান। সেসব চিন্তা আপনাকে করতে হবে না, তাদের ম্যানেজ করার দায়িত্ব আমার। আচ্ছা, এখন যাই তাহলে। আমিও গিয়ে আমার মা বাবাকে বলি আমাদের ব্যাপারে। একটা কথা। জি বলুন। আপনাকে একবার জড়িয়ে ধরি না, মানে আমার কাছে এত পরিমাণ খুশি লাগতেছে যে বলে বোঝাতে পারবো না। বিয়ের পর আমি এখন যাই। এই কথা বলে শুভ বাসায় চলে যায় আর নাবিলাও। শুভ বাসায় গিয়ে দেখে তার মা বাবা আর বোন একসাথে বসে আছে। তখন শুভ তাদের বলে, যাক, সবাই একসাথে আছে, একটা কথা বলবো। কি কথা? আসলে মা, আমি আর নাবিলা একে অপরকে পছন্দ করি। এখন আমরা বিয়ে করতে চাই। তোমরা আমার আর নাবিলার বিয়ের ব্যাপারে তার পরিবারের সাথে গিয়ে কথা বলো। কি বলস? কবে থেকে? শুভ তারপর তাদেরকে সব খুলে বলে। শুভর মুখে থেকে এসব শুনে তারা সবাই হাসতে থাকে। তাদের হাসতে দেখে শুভ বলে, তোমরা হাসতেছো কেন? শুভর বোন তখন বলে, হাসবো না? তোর আর নাবিলা আপুর ব্যাপারে আমরা সব আগে থেকেই জানি। শুধু আমরাই না, নাবিলা আপুর পরিবারেরও সবাই জানে। সবাই রাজি ছিল, শুধু তুই ছাড়া। আমরা সবাইকে রাজি করিয়েছিলাম আরও আগেই। আর আমাদের যাওয়া লাগবে না, দেখবি তারাই আসবে। এই কথা বলতে না বলতেই দরজায় কলিং বেলের আওয়াজ শোনা যায়। তখন শুভর বোন বলে, দেখ, তারা এসেছে হয়তো, আমি গিয়ে দরজা খুলে আসি। শুভর বোন দরজা খুলে দেখে সত্যিই তারাই এসেছে। তখন রাধিকা তাদের ভেতরে নিয়ে আসে। আর এসেই নাবিলার বাবা শুভর বাবাকে দেখে বলা শুরু করে, ভাই সাহেব, দেখেন কি অবস্থা। আপনার ছেলে নাকি
আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন আমাকে বিয়ের ডেট ঠিক করার জন্য এক প্রকার জোর করে নিয়ে এসেছে। কি আর করার, তারা দুজনেই যেহেতু চাইতেছে যে বিয়ে করতে, তাহলে আমরা আর কোনো বাধা হয়ে দাঁড়াবো? সেটাই তো ভাই সাহেব, কি বলেন, কবে ঠিক করতাম? আগামী শুক্রবার ভালো দিন। আচ্ছা, তাহলে আগামী শুক্রবারই তাদের 4 হাত এক করে দেব। এরপর তারা আরও নানা কথা বলে বিয়ে সম্পর্কে, আর দুই পরিবারই সিদ্ধান্ত নেয় হালকা কিছু আয়োজন করে ঘরোয়াভাবে বিয়েটা সারিয়ে ফেলবে। যাই হোক, কিছু সময় পর আলাপ আলোচনা শেষে নাবিলা তাদের বাসায় চলে আসে, আর বাসায় এসে বিয়ের কাজের লিস্ট তৈরি করে। শুধু নাবিলারাই না, শুভরাও। যাই হোক, দেখতে দেখতে শুক্রবার চলে আসে। আজ নাবিলা আর শুভর বিয়ে। শুভর কিছু বন্ধু এসেছে। বিকেলের দিকে শুভর যেসব বন্ধুরা এসেছে তারা শুভকে একটা শেরওয়ানি আর পাগড়ি পরিয়ে একটা রুমে নিয়ে যায়। শুভকে সেখানে নিয়ে যাওয়ার পর শুভ দেখতে পায় সেখানে নাবিলাও বসে আছে। কিছু বৃদ্ধ লোকজন, নাবিলা আর শুভর পরিবারের সবাই, নাবিলা আর শুভর কিছু বন্ধু আর একজন কাজী। যাই হোক, কিছুক্ষণ পরে তাদের বিয়ে পড়ানো শুরু হয়, আর কবুল বলার মাধ্যমে বিয়েটা শেষ হয়। বিয়ে শেষ হওয়ার পরে নাবিলার বাবা শুভকে বলে, বাবা, আমি আমার মেয়েটাকে অনেক যত্নে বড় করেছি, কখনো সামান্য পরিমাণ কষ্ট দেই নাই মেয়েটাকে। আমার মেয়েটাকে একটু দেখে রাখো, কোনো ভুল করলে বুঝিয়ে বইলো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার মেয়েকে সুখে রাখার, যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। আমি যথাসাধ্য চেষ্টা করব। তারপর শুভর পরিবারের কিছু লোক নাবিলাকে শুভর বাসায় নিয়ে গিয়ে শুভর রুমে রেখে আসে, আর শুভ বন্ধুদের সাথে ছাদে চলে যায় কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। যেহেতু অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা, গল্প করতে করতে রাত প্রায় 10টা বেজে যায়। তখন শুভর বোন এসে বসে। ভাবি অপেক্ষা করছে তোর জন্য, তোকে ডাকছে। যা, আমি আসতেছি। এরপর শুভ তার বন্ধুদের বিদায় দিয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। রুমের সামনে এসে শুভ যে এই রুমে ঢুকতে যাবে, তখনই তার বোন বলে, তারা কই যাইতেছস? রুমে। তা তো দেখতেই পারতেছি, আগে টাকা দিয়ে তারপর যাইস। কিসের টাকা? এত কষ্ট করে রুম সাজাইলাম, এখন টাকা দে। টাকা না দিলে ভিতরে ঢুকতে দিব না। শুভ তখন কথা না বাড়িয়ে পকেট থেকে 1000 টাকার একটা নোট বাহির করে তার বোনের হাতে দিয়ে দেয়। তারপর শুভ দরজা খুলে রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই দেখে রুমটা বেশ ভালোভাবে সাজানো। যাই হোক, শুভ রুমে চোখ বোলাচ্ছে, তখনই নাবিলা খাটের উপর থেকে নেমে এসে শুভর পা ধরে সালাম করে। শুভ নাবিলাকে পা থেকে তুলে বলে, তোমার জায়গা এখন থেকে আমার বুকে। জানেন, আজকে আমি অনেক খুশি। এত খুশি কেন? বারে খুশি হব না, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। ও আচ্ছা। জি আচ্ছা, 2 টাকার নামাজ পড়ে নি, চলেন। তারপর দুজনেই একে একে ওয়াশরুম থেকে অজু করে এসে একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে শুভ বলে, এখন থেকে তুমি করে পড়বা। আচ্ছা ঠিক আছে। এখন ঘুমাও, এমনিতেই সারাদিনে অনেক ধকল গেছে। শুভ খেয়াল করে সে এই কথাটা বলাতে নাবিলা কেমন রেগে গেছে। তখন নাবিলাকে বলে, কি হলো, রেগে গেলা কেন? আজকে এই স্পেশাল রাতে তুমি ঘুমানোর কথা বলতেছো? তো কি করব? আহারে কচি খোকা, কিচ্ছু জানো না। কত প্ল্যান করে এসেছি এই রাতে নিয়ে, আর উনি বলছেন ঘুমাবেন। তাহলে করবোটা কি? এসেছে এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। তুমি লাইটটা অফ করো, আমি শিখিয়ে দিতেছি কি করবা। শুভ নাবিলার কথা মতো লাইট অফ করে, আর নাবিলা তাকে সব শিখিয়ে পড়িয়ে দেয়। তারপর তারা দুজনে মিশনে নেমে পড়ে।